नमस्कार बंधुरा आज के बानाচ্ছি पटलेर एक रेसिपि। आजकेर पटलेर रेसिपिटा जिभे जल आनबेई। एत सुस्वादु एक पटलेर रेसिपि आपनारा किन्तु निरामिष दिने अवश्यई बानिये निते पारेन। प्राय अनेकेई अनेक बाड़ीतेई किन्तु शनि मंगलबार दिन निरामिष खावार एक प्रचलन थाके बा ताछाड़ाओ विभिन्न कारणबशत विभिन्न दिन सप्ताहे आमरा निरामिष खेয়েই থাকি। तो निरामिष दिने এই রকম যদি একটা পটলের জিভে জল আনা স্বাদের রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ খাওয়াটা তৃপ্তিদায়ক হয়। গরম ভাত হবে আর এই রকম একটা পটলের রেসিপি তাহলে কিন্তু পুরো ভাতই মনে হয় এই পটল দিয়ে খেয়ে ফেলা যায়। তো সবার প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দেখুন দু রকম সর্ষে আর পোস্ত বেশ 15 মিনিট মতন অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সর্ষে পোস্ত এগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু লবণ, এতে করে সর্ষেটা বাটলে তেতো হবে না। এবার সর্ষেটাকে ঠিক এই রকম আমরা একটু শুকনো করে বেটে নেব। এই সর্ষে পোস্ত যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাটা হয় তাহলে কিন্তু এইভাবে শুকনো করে বেটে নেওয়া যায় আর বাটাটাও মসৃণ হয়। এবার আর এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল। পটলগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রকম একটু পেট মোটা যে গোল গোল ধরনের পটলগুলো হয় সেই পটলগুলো নিলেই কিন্তু রেসিপিটা করতে ভালো হবে। তো পটলগুলোকে আমি প্রথমে পটলের দুটো মুখ কেটে বাদ দিয়ে নিচ্ছি আর এই পটলের ওপরের এই যে পাতলা খোসাটা এটাকে একটা এরকম ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। পুরো খোসাটা ফেলবেন না, মানে খোসা কিন্তু ছাড়িয়ে ফেলবেন না, তাহলে পটলটা নরম হয়ে যাবে। যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে করবেন, দেখবেন পটলটা বানাতে কিন্তু সুবিধা হবে আর বানানোর পরে দেখতেও কিন্তু ভালো লাগবে। তো প্রত্যেকটা পটলের ওপরের পাতলা খোসাটাকে আমি চেঁচে নিয়েছি। এবার দেখুন আমি এই যে ছুরিটা দিয়ে পটলের এই পুরো মুখ বরাবর একটা সাইড এই রকম চিড়ে নিচ্ছি। ঠিক এইভাবে চিড়ে নেবেন, ঠিক এইভাবে, মানে একটা মুখ বরাবর পুরো ওপর থেকে নিচ অবধি পটলগুলোকে চিড়ে নিতে হবে। এবার এই ঠিক এই রকম একটা পাতলা চামচ নেব আর আপনাদের যেটা দিয়ে সুবিধা হয়, আমি এখানে চামচ দিয়ে করে দেখাচ্ছি। চামচের পেছন দিকটা দিয়ে পটলের ভেতরের এই যে শাঁসগুলোকে এগুলোকে একটু বের করে নেব। আর পটলগুলো একটু কচি নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু শাঁস খুব একটা বেশি বের করার প্রয়োজন পড়ে না আর পটলগুলো বেশ নরম হয়। দেখুন ঠিক এইভাবে পটলের শাঁসগুলোকে কিন্তু খুব সহজভাবে বের করে নেওয়া যায়। তো আমি প্রত্যেকটা পটলের শাঁসগুলোকে কিন্তু বের করে নিচ্ছি ঠিক একইভাবে। আজকের পটলের রেসিপিটা স্কিপ না করে আপনারা রেসিপিটা দেখুন। রেসিপিটা সত্যিই বলছি এতটা টেস্টি হয়, একবার যদি রেসিপিটা বাড়িতে বানান গরম ভাতে কিন্তু পুরো এই পটল দিয়েই কিন্তু খেয়ে উঠতে পারবেন। প্রত্যেকটা পটলের কিন্তু ভেতরের এই শাঁসগুলোকে আমি একই রকম করে বের করে নিচ্ছি। সমস্ত পটলের শাঁসগুলোকে বের করে নিয়েছি আর এবার আমি অল্প একটু লবণ এই পটলের মধ্যে একটু মাখিয়ে নেব। আর এতে পটলের মধ্যে বেশ লবণটা ঢুকবে আর পটলের মধ্যে যদি লবণ ভালো করে না ঢোকে, পটল যেহেতু জলীয় সবজি, পটল কিন্তু খেতে ভালো লাগে না। আর তাছাড়া একটু লবণ মাখিয়ে নিলে পটলগুলো বেশ নরমও হয়ে যাবে। তাই একটু হাত দিয়ে এইরকম পটলের বাইরের গাটা আর ভেতরেও কিন্তু যতটা সম্ভব লবণ এরকম মাখিয়ে নিতে হবে। তবে কাজটা একটু সাবধানে করবেন যাতে পটলগুলো ভেঙে না যায়। তো আমি প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু বেশ ভালো করে অল্প পরিমাণ লবণ একটু মাখিয়ে নিচ্ছি। পটলের গায়ে লবণ মাখিয়ে পটলগুলোকে রেখে দিচ্ছি, এতে করে পটলগুলো একটু নরম হতে থাক। আর এই যে পটলের দানা বা শাঁস এগুলো কিন্তু একদম কচি, তবে এতটা শাঁস কিন্তু আমি দেব না, যেহেতু আমি এখানে অন্যান্য উপকরণ মেশাবো তাই এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ শাঁস বাদ দিয়ে দিচ্ছি।
আর বাদ বাকি শাঁস দিয়ে কিন্তু করছি। খুব বেশি একটা যে এই শাঁসগুলো বেশি দিলে খেতে ভালো লাগবে সেটা কিন্তু নয়। আর অবশ্যই আবারও বলছি, কচি দানার পটল নেওয়ার চেষ্টা করবেন। খুব সামান্য একটু লবণ দিয়ে এই শাঁসগুলোর মধ্যেও কিন্তু ভালো করে একটু লবণ মেখে নিচ্ছি, যাতে এগুলো একটু বেশ নরম হয়ে যায়। দেখুন এগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। তবে নারকোলটা যেহেতু আমার বেশ নরম, তাই আমি কিন্তু নারকোল কোড়া ডাইরেক্ট ব্যবহার করছি, নারকোল কিন্তু বাটিনি। দিয়ে দিচ্ছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, যেটা আগে বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। 1 চিমটি হলুদ দিচ্ছি রঙের জন্য। দিচ্ছি এখানে অল্প করে একটু লবণ, তবে লবণটা একটু মাথায় রেখে দেবেন, যেহেতু বারবার আমরা লবণের ব্যবহার করছি। স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি, আর সামান্য পরিমাণ মানে 1 চা চামচ মতন একটু সর্ষের তেল দিচ্ছি। এবার ভালো করে কিন্তু আমরা এটাকে মেখে নেব। আর একটু এই যে লবণ ঝাল মিষ্টি এগুলো ঠিকঠাক আছে কিনা আপনারা কিন্তু এটা একটু চেক করে দেখে নিতে পারেন। এগুলো কিন্তু ঠিকঠাক যদি না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই এটাকে কিন্তু এই রকম আমি যেইভাবে দেখাচ্ছি এই রকম শুকনো শুকনো করে মাখবেন। একদম জল জলে করে ফেলবেন না, তাতে কিন্তু বানাতে অসুবিধা হবে। ঠিক এইভাবে এই যে মিশ্রণটা, এই পুরটা, এটাকে শুকনোভাবে মেখে নিতে হবে। মাখাটা আমাদের হয়ে গেছে। আর পটলগুলো যেহেতু লবণ মাখিয়ে রেখেছি বেশ নরম হয়ে গেছে। এবার পটলের মধ্যে আমি পুরগুলোকে ভরে দিচ্ছি। আর পুরটা বেশ একটু মানে বেশি করে ভরছি, বেশ এইরকম দেখুন, বেশ একটু চেপে চেপে পুরটাকে ভরছি, যাতে পুরটা বেশ পুরোপুরি পটলের মধ্যে সুন্দরভাবে এই রকম পরিপূর্ণভাবে ভরা থাকে। তো প্রত্যেকটা পটলের মধ্যেই কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণ করে পুর ভরে নিচ্ছি। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পুরগুলোকে পটলের মধ্যে ভরে নিতে হবে। প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেওয়া হয়ে গেছে। আর এই যে এই একটু আধটুক মশলা রয়ে গেছে, এটাকে কিন্তু পটলের গায়ে মাখিয়ে নেব, এতে করে স্বাদটা ভালো আসবে। এবার রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু একদম হালকা গরম করতে হবে, তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম তেলের মধ্যে এবার একটা একটা করে পুর ভরে নেওয়া পটলগুলোকে ছেড়ে দেব। আর পটলের পুরগুলোকে এই যে ছাড়ার সময় কিন্তু এইভাবেই পটলগুলোকে ছাড়তে হবে, মানে যেদিকে আমরা পুরটা ভরেছি পটলটাকে চিড়ে নিয়ে সেই মুখটাকে কিন্তু প্রথমে ওপরের দিকে রাখবো। একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এবার এটাকে আমাদের রান্না করতে হবে। অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে লো ফ্লেমেই কিন্তু করতে হবে। বেশ 4-5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে খুব আলতোভাবে অপর পাশ কিন্তু এবার উল্টে দেব। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেইভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি আপনারা করতে পারেন পুর কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখুন আরও একটু ঢাকা দিয়ে করে নিয়েছি। আর এইবার কিন্তু এই যে পটলের ভাজাটা, এটাকে কিন্তু এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে করতে হবে, তাতে করে পটলগুলো সুন্দরভাবে নরম হবে, পুরগুলোও বেরোবে না। আর তাছাড়া পটলগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হবে, পোড়া হবে না। আবারও একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই বারবার উল্টে পাল্টে দিয়ে করতে হবে, যাতে করে পটলের দুটো দিকই ভালো করে সুন্দরভাবে সুসেদ্ধ হওয়ার সাথে সাথে বেশ সুন্দর একটা রং ধরে। দেখুন প্রত্যেকটা দিক কিন্তু পটলের সুন্দরভাবে মোমের মতো নরম হয়ে গেছে। আর এই যে পুর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরগুলো কিন্তু বেরোয়নি। তো পটল ভাজা কিন্তু আমাদের একদম রেডি। এবার গরম ভাতে কিন্তু এই রকম পটল ভাজা আমি সার্ভ করে দিচ্ছি। একবার আপনারা এইভাবে পটল ভাজা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতে এই রকম পটল ভাজা আর পটল ভাজার তেল দিয়ে ভাতটা মেখে, এই ভাত দিয়েই কিন্তু মানে এই পটল ভাজা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, কখন বুঝতেই পারবেন না। দারুণ টেস্টি একটা রেসিপি, আর খুব ইজিভাবে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও সেই রকমের স্বাদ। তো কেমন লাগলো আজকের এই পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই পটলের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটা আপনাদের মন জয় করবেই করবে।